আচ্ছা বলেন, 12 বছর টানা 12 বছর বিএনপি আন্দোলন করছে না ওই বিগত সরকারের বিরুদ্ধে, মানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে? তার বিরুদ্ধে আন্দোলন করছে না তারা? তাদের লোক গুম হোক, খুন হোক, হোয়াটএভার ইট ইজ, আন্দোলন তো করছেন করছে। তার বিরুদ্ধে, তাকে সরানোর জন্য। তো বিএনপির সহ অন্যান্য যত রাজনৈতিক দল আছে সবাই আওয়ামী লীগের বিরোধিতা করলো 12 বছর, আর আওয়ামী লীগ সরকার 15 বছর ক্ষমতায় থাকলো। আবার সবাই একাগ্রচিত্তে ইউনূস সাহেবকে সহযোগিতা করতেছে। ইউনূস সাহেব টালমাটাল কেন? এটি আপনি বুঝেন না সহযোগিতা। আমার তো এত ব্যাখ্যার দরকার নাই রে ভাই। আপনি এখানে টেবিলে কি বলবেন, দ্যাট ইজ নট দ্য ইস্যু। আপনি এই এনভায়রনমেন্টে থাকেন, এই বাতাসে আপনি বড় হইতেছেন, আপনি এই বাতাসের রাজনীতির গরম তাপটা আপনার গায়ে লাগে, আপনি বুঝতেছেন কি হচ্ছে। সেই জন্য আমি বলতেছি ইউনূস সাহেবকে আপনি কোঅপারেট করেন। পুলিশ বাহিনী আছে, এটাকে রিফর্ম করে নির্বাচন, সুষ্ঠু নির্বাচন সম্ভব। তার আগে আমাকে আপনি একটা জবাব দেন, আমি ব্যক্তিগতভাবে। আচ্ছা, ফখরুদ্দিন সাহেব 111 করছিলেন, 111 সরকার ছিলেন। হ্যাঁ, ইউনূস সাহেব 2024-এর সরকার। আমরা তো দুইজন ব্যক্তি, দুইজনে কিন্তু অরাজনৈতিক ব্যক্তি। এই দুইজন ব্যক্তি যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমি কাকে ভালো বলবেন আপনি নর্মালি? কাকে আপনি গ্রহণযোগ্য? দুইজনই টু সাম এক্সটেন্ট অর্থনীতিবিদ। এইটা মানে না, তবুও ব্যক্তি হিসাবে গ্রহণযোগ্যতা। নিঃসন্দেহে ডক্টর ইউনূস। হ্যাঁ, ডক্টর ইউনূস, কোনো সন্দেহ নাই। এবং দুইজনই নন পলিটিক্যাল। আচ্ছা, 111 সরকারটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ছিল, তত্ত্বাবধায়ক তার নাম ছিল। ডক্টর ইউনূসকে কি নন পলিটিক্যাল বলবেন? দুইজনই নন পলিটিক্যাল ব্যক্তি হিসেবে না, ব্যক্তি হিসাবে। 111-এর সময় তো উনি রাজনৈতিক দল করতে গিয়ে ফেল করে, সেটা তো অন্য চ্যাপ্টার, সেটা তো অন্য চ্যাপ্টার। আমি বলছি আচ্ছা ঠিক আছে, নন পলিটিক্যাল। ফখরুদ্দিন সাহেব আর ইউনূস সাহেব তো দুইজন নন পলিটিক্যাল। নন পলিটিক্যাল, ওকে। প্রশাসনের কথাটা আসছে সেজন্য বলছি। এবং যোগ্যতার বিচারে এই দুইজনের ভিতরে আমি ইউনূস সাহেবকে সবাই ভোট দিবে। তাহলে 111 সরকারের সময় তার পাশে যিনি সাপোর্টিং শক্তি হিসাবে ছিলেন, তখনকার যে আর্মি চিফ মঈন আহমেদ সাহেব ছিলেন। তখন কিন্তু মাটি থরথর করে কাঁপছে, টোটাল প্রশাসন কাজ করছে। ইউনূস সাহেবের পাশে তো একজন সেনাপ্রধান আছেন, যিনি বলছেন নির্বাচন পর্যন্ত আমি ওনাকে সহযোগিতা করব, এবং প্রশাসনিক পাওয়ার নিয়ে আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি মাঠে আছে। এখন মাটি কাঁপছে না কেন? কারণটা কি? আপনি কি সহযোগিতা কম করছে? এর অর্থ কি দাঁড়ায়? ফখরুদ্দিন সাহেব পারলো, ইউনূস সাহেব পারতেছে না। তার পাশেও আর্মি চিফ ছিলেন, এর পাশেও আর্মি চিফ আছেন। সুতরাং আপনাকে সেখানে বুঝতে হবে। 1, 2, যেই প্রশাসনের কথা বললেন, আপনি 16 বছর প্রশাসন সাজাইছে, আপনি সব পুলিশ তো বাসায় পাঠিয়ে দিতে পারবেন না। পারবেন না। পুলিশকে কি করতে হয়? পুলিশও দেখতেছে কি ইউনূস সাহেব আর কয়দিন আছে। আপনি যদি মাঠে চাঁদাবাজির কথা বলেন, নানান জনের বিরুদ্ধে নানান অভিযোগ আছে, আমি কোনো পার্টিকুলার কাউকে বলছি না। পুলিশের কাছে তাহলে পুলিশরা যদি ভিকটিম বানায় তাহলে সবাই বানায়, পুলিশও যদি কারো ভিকটিম বানায় তাহলে পুলিশও বানায়, সেটা ভিন্ন কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশ এখন চিন্তা করছে আমার এই সময়টা, এটা কি বলে, পুলিশও অন্তর্বর্তীকালীন সময় পার করতেছে, যে একটা সরকার গেছে আর একটা নির্বাচিত সরকার আসুক। এবং এটার সিমটম হইল, যেহেতু ইউনূস সাহেব তার পাশে প্রশাসন থাকা সত্ত্বেও একেবারে ফখরুদ্দিন সাহেবের মতো উনি কাজ করতে পারতেছেন না। এটা আমি পার্থক্যটা আপনাকে বুঝাই দিলাম। এখন এখানেও আমি মনে করি আজকে যেটা নৈতিক দায়িত্ব ছিল, বাংলাদেশে যদি আমরা রাজনীতিকে স্থিতিশীল করতে চাইলে ইউনূস সাহেবের মতো যে একটা সরকার, সে নন পলিটিক্যাল, নন কোঅপারেটেড। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম। এখন এখানে সবচেয়ে বড় স্টেক হোল্ডার রাজনীতির বিএনপির যেমন নির্বাচন হলে ক্ষমতায় যাবে, তার দায়িত্বও বেশি। আজকে যদি বিষয়টা এরকম হইতো যে ইউনূস সাহেব একেবারে বিএনপির সহযোগিতা পাচ্ছে এমনভাবে যে আসেন আমরা চাই নির্বাচনটা কিভাবে করবেন, আপনি নির্বাচনটা করেন। বিএনপি কি সহযোগিতা করছে না? আমি তো সহযোগিতার নমুনা দেখাইলাম আপনাকে, এখান থেকে আপনি বসে থাকেন না, আর তো আমার ব্যাখ্যার দরকার নাই। তো এখন আপনি বলেন, এখন যদি আবার ওই এক্সাম্পলটা দিই তাইলে, আচ্ছা বলেন, 12 বছর টানা 12 বছর বিএনপি আন্দোলন করছে না ওই বিগত সরকারের বিরুদ্ধে, মানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে? তার বিরুদ্ধে আন্দোলন করছে না তারা? তাদের লোক গুম হোক, খুন হোক, হোয়াটএভার ইট ইজ, আন্দোলন তো করছেন করছে তার বিরুদ্ধে, তাকে সরানোর জন্য। তো বিএনপির সহ অন্যান্য যত রাজনৈতিক দল আছে সবাই আওয়ামী লীগের বিরোধিতা করলো 12 বছর, আর আওয়ামী লীগ সরকার 15 বছর ক্ষমতায় থাকলো। আবার সবাই একাগ্রচিত্তে ইউনূস সাহেবকে সহযোগিতা করতেছে। ইউনূস সাহেব টালমাটাল কেন? এটি আপনি বুঝেন না সহযোগিতা। আমার তো এত ব্যাখ্যার দরকার নাই রে ভাই। আপনি এখানে টেবিলে কি বলবেন, দ্যাট ইজ নট দ্য ইস্যু। আপনি এই এনভায়রনমেন্টে থাকেন,
এই বাতাসে আপনি বড় হইতেছেন, আপনি এই বাতাসের রাজনীতির গরম তাপটা আপনার গায়ে লাগে, আপনি বুঝতেছেন কি হচ্ছে। সেই জন্য আমি বলতেছি ইউনূস সাহেবকে আপনি কোঅপারেট করেন। আপনি তো ফেব্রুয়ারি থেকে এপ্রিল একটা বর্ডার লাইন আছে, দেন হোয়াই ইউ আর শাউটিং লাইক দ্যাট ফর ডেট? বাংলাদেশে কোন নির্বাচনের ডেট 7 মাস আগে দিছে? কথার কথা, তর্কের খাতিরে বলছি আমি। আপনি ওইদিকে যান, আগাইতে থাকেন, সময় মতো নির্বাচনের ডেট যখন দিবে, না দিলে দেন কাম টু দ্য ফিল্ড। দিচ্ছেন না, কথার কথা বলছি আমি। আমি তো বাংলাদেশে দেখি নাই যে কোনো নির্বাচনের তারিখ 7 মাস আগে 8 মাস আগে দিছে। তো অলরেডি তো ফেব্রুয়ারি এপ্রিল বইলেই দেওয়া হয়েছে, তারপরে আমাদের কেন আমরা স্থির হচ্ছি না? আমি আবারও বলছি, 3টা স্টেক হোল্ডার, তখন বলিনি, আমি আবারও বলে দিচ্ছি। একটা স্টেক হোল্ডার হইল সবচেয়ে বড় স্টেক হোল্ডার বিএনপি, তার বিশাল দায়িত্ব, এবং আর্মির একটা রোল আছে, সেনাবাহিনীর স্টেক হোল্ডার এবং বর্তমান সরকার। এই 3 স্টেক হোল্ডার ঐক্যমত্যে না আসলে, একটা জায়গায় না আসলে, নির্বাচনের ক্ষেত্রে একটা জায়গা যদি স্থিরভাবে না আসে, নির্বাচন না হওয়ার সম্ভাবনা, আমি আবারও বলছি, 99.99% অনিশ্চিত। মামুন ভাই, এটা কিছু বলবেন? এই জায়গায় আসতে হবে। একেবারে বিএনপি সহযোগিতা করছে না, একটা অভিযোগ আসছে যে বিএনপি আসলে আসলে কি সহযোগিতা করছেন আমি বলি, সহযোগিতা প্রতীয়মান হচ্ছে না, আপনি বলছেন। দেখেন, কারণ 12 বছর আন্দোলন 15 বছর থাকে। রাজ্জাকি ভাই যদি বলতেন যে বিএনপি করে যে একজন ছাত্র প্রতিনিধিত্ব স্যাম্পল আপনি দেখেছেন, এই যে রিয়াদ, এবং এটা সত্য যে প্রত্যেকটা সরকারের মন্ত্রণালয়ে ছাত্রদের প্রতিনিধি আছে এবং তাদেরকে বসিয়ে রেখে এই সরকার সিদ্ধান্ত নিচ্ছে এবং তাদের বাইরে কিছুই হচ্ছে না। আপনার এই যে প্রথম বিতর্ক এবং মতপার্থক্য যেটা হয় সেটা হলো ডিসি ফিট লিস্ট নিয়ে। আপনি দেখেন যে মাঝখানে একজন মানে সেকেন্ড দরবেশ হিসেবে একজন লোক আবির্ভূত হয়েছে। আমি বাংলাদেশের রাজনীতিতে তাকে কখনোই দেখিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্পটেও আমি তাকে আন্দোলনে দেখিনি। সাম তানবীর ম্যান অফ বগুড়া, সে ডিসি ফিট লিস্টে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রাজ্জাকি ভাই তাকে চিনে কিনা বা টকশোতে এসছে কিনা আমি জানি না, বাট এটা সত্য যে ডিসি ফিট লিস্টে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশেই ডিসি ফিট লিস্ট করার ক্ষেত্রে তাকে যথেষ্ট স্পেস দেওয়া হয়েছে। আমার স্ত্রী নিজেও একজন জেলা প্রশাসক, আমি বলছি এটা সত্য, এবং তার ইঙ্গিতেই এবং তার তালিকায় ডিসি ফিট লিস্ট তৈরি করা হয়েছে। এটা সংস্থাপন, আমি কবে কোথায় কি সংস্থাপনের সিসি ক্যামেরা আপনি চেক করেন, আপনি দেখবেন কোন কোন মিটিং এসেছিল, এবং এই ডিসি ফিট লিস্ট যে করেছে সেই কনসার্ন অফিসারের রুমে সে কন্টিনিউয়াসলি বসা ছিল টোটাল 2 মাস ধরে সে। সুতরাং আপনি ছাত্র প্রতিনিধিদেরকে যদি আপনি রাজনৈতিক দলগুলোর উপরে, যে সমস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল 5 বার রাষ্ট্র ক্ষমতায় ছিল, কম বেশি বিভিন্ন সময় মেয়াদ থাকতে পারে, বাট 5 বার তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল, আপনি যদি মনে করেন যে এনসিপির এই অনভিজ্ঞ ছাত্রদের কাছ থেকে সরকার পরিচালনা তাদেরকে শিখতে হবে এবং তাদেরকে সেইভাবে সহযোগিতা করতে হবে, সেটা বিএনপির পক্ষে সম্ভব না। বা প্রফেসর ইউনূস সাহেব যদি চান, উপদেষ্টা পরিষদ তিনি যেভাবে সিলেক্ট করেছেন, বিএনপিকে জিজ্ঞেস করেছেন? আপনি সরকার পরিচালনায় উপদেষ্টা নির্ধারণ করছেন, যে উপদেষ্টারা আপনার উপদেষ্টারা সরকার পরিচালনা করবে, প্রশাসনকে ফাংশন করাবে যারা, তাদেরকে আপনি সিলেক্ট করেছেন, আপনি রাজনৈতিক দলের কাছে জিজ্ঞেস করেননি। আমরা তো রাজনৈতিক সচেতনভাবে অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান শাহাবুদ্দিন সাহেবের সরকার আমরা দেখেছি, হাবিবুর রহমান সাহেবের সরকার আমরা দেখেছি, লতিফুর রহমান সাহেবের সরকার দেখেছি, এবং ইভেন আমরা ফখরুদ্দিন সাহেবের সরকারও দেখেছি। সেখানে রাজনৈতিক দলের একটা নেপথ্যে সহযোগিতা ছিল। এইখানে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং তাদের নেপথ্যের কারিগররা নিজেরাই সিলেকশন করেছেন এবং তারা তাদের মতো করেই ডেকে আনেন, তাদের মতোই তারা তাদেরকে পরিচালনা করেন। রাজনৈতিক দলগুলোর এনসিপি ব্যতীত কোনো রাজনৈতিক দলের এই সরকার ফাংশন করার ক্ষেত্রে কোনো ভূমিকা আছে বলে মনে হয় না। তবে রাজনৈতিক দলগুলা তাদের সংস্কার এবং অন্যান্য কার্যক্রমে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং রাষ্ট্র পরিচালিত, ভবিষ্যৎ রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, সেই ক্ষেত্রে হয়তো তাদের বোধ এবং জ্ঞান থেকে তারা কোনো পরামর্শ দিতে পারেন। কিন্তু প্রশাসন এবং সরকার ফাংশন করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে রাজ্জাকি ভাই যেভাবে বললেন যে বিএনপির কাছ থেকে আদৌ কোনো সহযোগিতা নেওয়া হয় বলে আমার কাছে মনে হয় না।